পশ্চিমবাংলার ফেরিওয়ালাদের উপর বাংলাদেশি বলে অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ সামনে এসেছে কাছাড়ের শিলচরে। শিলচরের ব্যস্ত রাস্তাগুলিতে এই ঘটনাগুলি ঘটছে বলে অভিযোগ উঠেছে, যা আঞ্চলিক বৈষম্য এবং অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এই ঘটনার প্রতিবাদে সিপিআইএমের নেতৃত্বে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করলেন একাংশ ফেরিওয়ালা। অভিযোগ অনুযায়ী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা একাংশ ফেরিওয়ালা শিলচরে মশারি এবং কম্বল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তবে বাংলায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি বলে সন্দেহ করে অজ্ঞাত কিছু ব্যক্তিরা বারবার হেনস্থা ও মারধর করছে বলে অভিযোগ উঠেছে। ফেরিওয়ালাদের দাবি, আধার কার্ড এবং প্যান কার্ড দেখানোর পরও এই ধরনের আচরণ বন্ধ হয়নি। এর ফলে অনেকেই স্বাভাবিকভাবে রাস্তায় বের হতে পারছেন না। এই পরিস্থিতিতে আজ সোমবার শতাধিক ফেরিওয়ালা সিপিআইএম-এর জেলা সভাপতি হায়দর হোসেন চৌধুরীর নেতৃত্বে শিলচরের কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আমরা ফেরি করি তো আমরা ফেরি করতে যাই, ফেরি করতে এলাম কাল সকালে দিয়ে ওই মারধর, হঠাৎ গাড়ি থেকে নামিয়ে মারধর করতে গেছে। আমরা গরিব মানুষ কোথায় ফেরি করবো, কষ্ট করে এসেছিলাম এই দেশে ফেরি করতে, ওই মাত্রা খেয়ে যেতাম, ভয় আর যাতে চাহিদা ওইলে বুঝে কি বাংলাদেশের বেটাকে সব মেরেছে, আমাকে তো মারো না এবার মেরছি। তো আমরা বলছি কি আধার কার্ড দেখে মারো না, বাংলাদেশের লোক থাকতে ওকে মারো, ধরো ওকে। আমিও বললাম আমরা বুঝতে পারবো আমাদের ব্যবসা করার জন্য চাদর মশারি বেশি ব্যবসা করি, গরিব মানুষ না করলে খেতে পারবো না। কী বলবো, আমরা তো আলগা দিছি তো। মুর্শিদাবাদ থেকে এসেছি ফেরি করতে, গরিব আদমি আমরা ফেরি টেরি করি, কাজকাম করি। আমাকে গালিগালা করছে, মানে ফেরি করতে গেছিলাম ব্রিজের কাছে আমাকে মারছিল, মোকামের সায়নায় ব্রিজের সামনে মারছিল। বলছে বাঙালি आदमी বাইনচো তোরাকে গার में भांग देगा, मार देगा, তোরাকে जिंदा भोगा दे देगा। মুর্শিদাবাদ আদমি লোক। আমি কালকে ফেরি গিয়েছিলাম, ফেরিতে গিয়ে দেখি আমাদের ফেরিওয়ালার কিছু সঙ্গীকে রাস্তায় কিছু কিছু পয়েন্টে আটকে রাখে এবং মারধর করে, বলে তোরা বাংলাদেশি। প্রথমত ডকুমেন্টস দেখতে চাই, তারপর মারধর আরম্ভ করে। আমাদের ডকুমেন্টস আছে, ভারতীয় লিগাল ডকুমেন্টস, আধার কার্ড বলেন, প্যান কার্ড বলেন, সব থাকা সত্ত্বেও মারা করছে। আমরা চাইছি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ব্যাপারটা আপনারা খতিয়ে দেখুন। আমরা শ্রমিক মানুষ, আমরা এইভাবে শুধু আসাম বলে নাই, পুরো ভারতবর্ষে পুরো রাজ্যে আমাদের কিছু না কিছু মানুষ খেটে খাওয়া শ্রমিক, তারা পেটের দায়ে এসে ব্যবসা বাণিজ্য কেউ যে যার কর্ম করে, তার সাথেও এই যে মারা, তাই আমরা আসাম রাজ্যের কাছাড় ডিস্ট্রিক্টের এমএলএ মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের একটা সুব্যবস্থা করবেন। প্রায় এখানে 500 জন মতো ফেরি করি। তাদেরকে বিনা কারণে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণের বিরুদ্ধে আজকে আমরা এআইসিসিটিউ অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিতে যাচ্ছি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাছাড়, ওনাকে আমরা বলে দিচ্ছি। আর আমাদের সবের বৈধ কাগজপত্র ওনার কাছে আমরা 1 কপি দেওয়ার জন্য আমরা যাচ্ছি, যাতে যাদের উপর এইভাবে আক্রমণ হচ্ছে, কারা করছে, এই দুষ্কৃতিকারীদেরকে তর্জন্তক্রমে ওদেরকে সাজা দেওয়া হোক। কারণ যাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, তারা কিন্তু ভারতের নাগরিক। তাই আমার আবেদন ডিসি মহোদয়ের কাছে এবং এসপি মহোদয়ের কাছে, যাতে তারা সকালে যখন সকাল 7টার সময় টুকটুকি করে যায়, তখন তাদেরকে রাস্তায় থামিয়ে অত্যাচার করা হয় বাংলাদেশি বলে। এইসব যদি বন্ধ না হয় তাহলে দেশ শান্তিতে থাকবে না, কাছাড়ে অশান্তির সৃষ্টি হচ্ছে। এগুলা বন্ধ করার জন্য আমি আপিল করছি প্রশাসনের কাছে।